বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। তোমরা বাংলা প্রথম পত্র বই বের করো, সাথে তোমরা বরাবরের মতো তোমরা কলম এবং খাতা নিয়ে বসো। ঠিক আছে? প্রস্তুত হয়ে যাও ক্লাস করার জন্য। আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। দেখো, তোমরা তোমরা পৃষ্ঠা নং 8-এ চলে যাও। 8-এ আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, রাজা ও তার 3 কন্যা। রাজা ও তার 3 কন্যা। দেখো, রাজা ও তার 3 কন্যা। আমরা আগেও এই ক্লাসটা তোমরা পেয়েছো, রাজা ও তার 3 কন্যা। এই গল্পটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। এটা একটা খুব সুন্দর গল্প, তোমরা সবাই নিশ্চয়ই পড়েছো এতদিনে। তোমরা এই ক্লাসটা দেখো, গল্পটা ভালো করে তোমরা পড়বে। তোমাদের গত ক্লাসে তোমাদেরকে এই অধ্যায়টা ভালো করে রিডিং করিয়ে দেওয়া হয়েছিল, তোমরাও পড়েছো। আজকে আমি তোমাদের কিছু, দেখো এখানে পৃষ্ঠা 11-তে চলে যাও। পৃষ্ঠা 11-তে দেখো, তোমাদের প্রথম আছে, দেখো পৃষ্ঠা 11-তে দেখতে পাচ্ছ কিছু শব্দের অর্থ রয়েছে, শব্দ রয়েছে। শব্দের অর্থগুলি আমাদের বের করতে হবে। তাহলে তোমাদেরকে তো আমি আগেও বলে দিয়েছি, আমরা শব্দের অর্থগুলি কোথা থেকে বের করব? শব্দের অর্থগুলি আমরা বইয়ের পেছন থেকে বের করব। বইয়ের পেছনে কত পৃষ্ঠা দেখো, যারা জানো না তাদের জন্য বলছি, 104-এ। তোমরা বইয়ের পেছনে 104 নং পৃষ্ঠাতে দেখো, এখানে শব্দের অর্থ জেনে নেই। এখান থেকে তোমরা বর্ণটা দিয়ে শব্দগুলি বের করতে পারবে এবং এখান থেকে তোমরা অর্থটা জেনে নিতে পারবে। তোমরা সুন্দর করে আগে বাসার খাতায় শব্দগুলি বই থেকে দেখে দেখে সব সিরিয়াল করে লিখে ফেলবে। তারপর পেছনে বর্ণ দিয়ে একটা একটা অর্থ বের করবে। যেমন প্রথম আছে, দেখো প্রথম শব্দ রয়েছে জবাব। তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নাও, চাইলে তোমরা লিখে নিতে পারো, আমি মুখে বলে দিচ্ছি আজকে। দেখো, প্রথম আছে জবাব। জবাব মানে হচ্ছে উত্তর। তারপর আছে হাসির রেখা। 2 নঙে আছে হাসির রেখা। হাসির রেখা মানে হচ্ছে হাসির চিহ্ন, হাসির চিহ্ন। তারপর আছে অস্থির। অস্থির মানে চঞ্চল। চঞ্চল বানানটা একটু দেখবে, চ ইয় চ ল, চঞ্চল। হুকুম। হুকুম মানে আদেশ, অনুমতি, আজ্ঞা, যে কোনো একটি লিখলেই হবে। তারপর আছে বনবাসে। এটার অর্থ হলো বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। অরণ্য। অরণ্য হচ্ছে গাছপালায় ভরা বন জঙ্গল। গাছপালায় ভরা বন জঙ্গল, বন জঙ্গল। জলপ্রাণী। জলপ্রাণী হচ্ছে মানুষ ও অন্যান্য প্রাণী, মানুষ ও অন্যান্য প্রাণী। তারপর আছে খেয়াল। খেয়াল অর্থ ইচ্ছা, খেয়াল অর্থ ইচ্ছা। তারপর দেখো উজির। উজির মানে হলো মন্ত্রী, উজির হলো মন্ত্রী। নাজির। নাজির হলো রাজার কর্মচারী, নাজির হলো রাজার কর্মচারী। তারপর আছে দেখো পাইক। পাইক মানে লাঠিয়াল বা পেয়াদা। পাইক মানে লাঠিয়াল বা পেয়াদা, যে কোনো একটি তোমরা লিখতে পারবে। বরকন্দাজ। যে সেপাইয়ের সঙ্গে বন্দুক থাকে, যে সেপাইয়ের সঙ্গে, সেপাই মানে সিপাহী আর কি, যে সেপাইয়ের সঙ্গে বন্দুক থাকে তাকে বরকন্দাজ বলা হয়। জিরিয়ে। জিরিয়ে মানে বিশ্রাম করে, জিরিয়ে অর্থ বিশ্রাম করে। বেজায়। বেজায় মানে খুব খুশি, খুব বেশি। বেজায় মানে খুব বেশি। বিস্বাদ। বিস্বাদ মানে কোনো স্বাদ নেই, বিস্বাদ মানে কোনো স্বাদ নেই। তারপর বিরক্ত। বিরক্ত মানে হচ্ছে অসন্তুষ্ট বা জ্বালাতন। জ্বালাতনের মধ্যে বর্গীয় জয়ের নিচে বফলা আছে, ঠিক আছে। তারপর আছে জিজ্ঞাসা। জিজ্ঞাসা অর্থ জানার ইচ্ছা, জিজ্ঞাসা অর্থ জানার ইচ্ছা। ক্ষুধার্ত। ক্ষুধার্ত অর্থ যার খিদে পেয়েছে, ক্ষুধার্ত অর্থ যার খিদে পেয়েছে। তাহলে তোমরা এখান থেকে তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আর লিখতে যদি নাও পারো, বইয়ের পেছনে কিন্তু
সব শব্দের অর্থ তোমরা পাবে, ওখান থেকে তোমরা লিখে নিবে। আচ্ছা, এখন আমি বই দেখো 2 নং প্রশ্ন। 2 নংয়ে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে কিন্তু আমরা 2টা কাজ করতে পারবো। এক হচ্ছে আমরা বাক্য গঠন করতে পারি, 2 নং হচ্ছে আমরা এই শব্দগুলি থেকে আমরা শূন্যস্থান পূরণ করতে পারি। তাহলে একই এখানে বক্সে যে শব্দগুলি দেওয়া আছে, এই শব্দগুলি আমরা খালি ঘরে যখন বসাবো, সঠিক শব্দটা যখন আমরা বসাবো তখন এটা হয়ে যাবে শূন্যস্থান পূরণ। আর যখন তোমাদের শব্দ দেওয়া হবে তখন শব্দগুলি তোমরা একটা বাক্য, একটা লাইন তৈরি করবে, মানে মনের ভাব প্রকাশ কিন্তু করতে হবে। ঠিক আছে, এলোমেলো শব্দ দিয়ে বাক্য তৈরি করলে হবে না, যেটা তুমি বোঝাতে চাচ্ছ সেটা বুঝিয়ে লিখতে হবে, তাহলে এটা বাক্য তৈরি হবে, একটা বাক্য তৈরি হবে। যেমন আছে হুকুম, তাহলে হুকুম এটা তুমি এলোমেলো করে লিখতে তো হবে না, এমন করে লিখতে পারো রাজা হুকুম দিলেন, রাজা হুকুম দিলেন। ঠিক আছে, এভাবে তোমরা লিখতে পারো, যে কোনো একটা তোমরা নিজেরাও সাজিয়ে লিখতে পারো, অথবা এখানে শূন্যস্থান পূরণের সঠিক শব্দটা বসালে যে বাক্যটা তৈরি হয় সেটাও তোমরা লিখতে পারবে। আচ্ছা, আমি তোমাদের জন্য শূন্যস্থান পূরণগুলি বোর্ডে লিখে রেখেছি, তোমরা একটু লিখে নাও। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি। বিপদে ড্যাশ হওয়া ভালো নয়, বিপদে খালি ঘরে ড্যাশ বলছি, বিপদে ড্যাশ হওয়া ভালো নয়। এখানে সঠিক শব্দ হবে বিপদে অস্থির হওয়া ভালো নয়, প্রথমটা হবে অস্থির। তোমরা কিন্তু পুরো শূন্যস্থান পূরণ পুরো বাক্যটাই লিখবে পরীক্ষার সময়, এবং খালি ঘরে তোমরা সঠিক শব্দটা লিখে আন্ডারলাইন করবে। বিপদে অস্থির হওয়া ভালো নয়। 2 নম্বর হচ্ছে বাবা কাজটা করতে ড্যাশ দিলেন, বাবা কাজটা করতে কি দিলেন? হুকুম দিলেন, হুকুম দিলেন, বাবা কাজটা করতে হুকুম দিলেন। তারপর হবে এবছর ড্যাশ শীত পড়েছে, এটি হবে বেজায়, এবছর বেজায় শীত পড়েছে, এবছর বেজায় শীত পড়েছে। তারপর ঘ নাম্বার চাঁদে কোনো ড্যাশ নেই, চাঁদে কোনো জনপ্রাণী নেই, চাঁদে কোনো জনপ্রাণী নেই, চাঁদে কোনো জনপ্রাণী নেই। দেখো লিখে রেখেছি, প্রাণীতে কিন্তু মূর্ধন্য দিবে। ও দেখো নুন ছাড়া খাবার খেতে ড্যাশ লাগে, নুন ছাড়া খাবার খেতে খালি করে হবে বিস্বাদ লাগে, মানে কোনো স্বাদ নেই, নুন ছাড়া খাবার খেতে বিস্বাদ লাগে। দেখো দন্তের শয় নিচে বফলা আছে, বফলা না লিখলে কিন্তু এটি ভুল হবে। তারপর হবে চ, রাজা মেয়েকে ড্যাশ পাঠালেন, রাজা মেয়েকে বনবাসে পাঠালেন, রাজা মেয়েকে বনবাসে পাঠালেন। তারপর চ নাম্বার দেখো ড্যাশ জমিদার বাড়ি পাহারা দিত, বরকন্দাজরা জমিদার বাড়ি পাহারা দিত, বরকন্দাজরা জমিদার বাড়ি পাহারা দিত, বরকন্দাজরা, আমার সাথে সাথে বলো, বরকন্দাজরা জমিদার বাড়ি পাহারা দিত। তাহলে বরকন্দাজের নিচে আন্ডারলাইন করবে। তাহলে শূন্যস্থান পূরণগুলো তোমরা বোর্ড থেকে লিখে নাও। আচ্ছা, এখন আমি 3 নং প্রশ্নতে চলে যাচ্ছি। 3 নং প্রশ্নতে দেখো এখানে কিছু যুক্ত বর্ণ আছে। যুক্ত বর্ণ তোমরা আগেও ক্লাস পেয়েছো, যুক্ত বর্ণ লেখার সিস্টেমটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, আবারও বলছি, এখন মুখে বলে দিচ্ছি। দেখো প্রথম যে এখানে যে শব্দ রয়েছে, শব্দগুলি দেখো, এই শব্দগুলি কিন্তু শব্দ গঠন। তোমরা কিন্তু অনেকে এখান থেকে যখন যুক্ত বর্ণ লিখবে তখন তোমরা কিন্তু অনেকে এভাবে যেমন আছে তেমন করে লিখছো, শব্দটা আগে লিখছো, তারপর যুক্ত বর্ণগুলি পরে লিখছো, এভাবে লিখলে কিন্তু হবে না। তোমাদেরকে পরীক্ষাতে দেওয়া থাকবে যুক্ত বর্ণগুলি, তোমরা যুক্ত বর্ণ লিখে পাশে কি করবে? ভাঙন করবে, যুক্ত বর্ণ আলাদা আলাদা করবে, তারপর তোমরা শব্দ গঠন করবে। একটি বলা হলে একটি করবে, দুটি বলা হলে দুটি করবে। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখো। যেমন তোমাদেরকে যুক্ত বর্ণ দেওয়া থাকবে এইভাবে দন্তা ন জফলা, তোমরা যখন ভাঙন করবে তখন তোমরা দন্তা ন যোগ এভাবে দেখো জফলা দিলে কিন্তু ব্রেকেটে এই অন্তস্থীয় জ ফলাটা এভাবে ব্র্যাকেটে দিতে হবে, ফলাটা এভাবে লিখতে হবে। তারপর তোমরা এভাবে দিয়ে শব্দ গঠন করবে। যেমন বন্যা হতে পারে, এই যে দেখো ন জফলা আছে, ন জফলা যেটা সব দেখো যুক্ত বর্ণ সেটা কিন্তু
আমাদের শব্দের মধ্যে রয়েছে। ন জফলা দেখতে পাচ্ছ এখানে শব্দের মধ্যে রয়েছে বন্যা। তারপর তোমরা বন্যাও লিখতে পারো, বন্য, ঠিক আছে। তারপর তোমরা আরেকটা লিখতে পারো কন্যা। দেখো ন জফলা আছে, যে কোনো একটি অথবা দুটি তোমরা শব্দ গঠন করবে। তোমাদেরকে যা বলা হবে প্রশ্নে, প্রশ্ন বোঝার চেষ্টা করবে, না বুঝলে তোমরা টিচারদের হেল্প নেবে, ঠিক আছে। আচ্ছা, আর আমরা তো তোমাদেরকে, তোমরা যখন টিচারদেরকে জিজ্ঞেস করবে আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করবো, জানিয়ে দেব। তারপর আছে নয় দ, ন যোগ দ। তোমরা বক্স আকারেও লিখতে পারো অথবা এভাবে যোগ আকারেও লিখতে পারো। তারপর ছন্দ, খন্দ, বরকন্দাজ, প রফলা, প যোগ রফলা, রফলাটা কিন্তু দেখাতে হবে। প্রথম প্রাণ বা প্রাণী। ক্ষীয়, ক্ষীয়টা একটু খেয়াল করবে, ক্ষীয়টা কিন্তু যুক্ত বর্ণ, ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ। তাহলে ক্ষমা, ক্ষম বা ক্ষুধার্থ এগুলি লিখবে যুক্ত তোমাদের শব্দ গঠনে। তারপর নয় ন আছে, ন যোগ ন, কান্না, পান্না, রান্না, যেগুলো একটি লিখবে, ঠিক আছে। তাহলে এখানে আরো কিছু শূন্যস্থান পূরণ রয়েছে পরের পৃষ্ঠায়, তোমরা নিজেরা একটু চেষ্টা করবে, বাসায় চেষ্টা করবে। যদি সম্ভব না হয় তাহলে আমি কিন্তু আবারও তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা চেষ্টা করবে, বাসায় একটু প্র্যাকটিস করবে পরের শূন্যস্থান পূরণগুলি এবং সঠিক উত্তরগুলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাড়ির কাজ তোমাদের থাকছে, আমি ইন্টারভিউ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ থাকছে তোমাদের এই অধ্যায় থেকে শব্দার্থ বলে দিচ্ছি, শব্দার্থ সাথে হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ, যে শূন্যস্থান পূরণগুলি লিখে দিয়েছি শূন্যস্থান পূরণগুলি লিখবে, ইন্টারভিউ করবে, ঠিক আছে। তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করবে আর তোমরা সুস্থতার সাথে বাসায় থাকবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। মা বাবার কথার অবাধ্য হবে না, সবার কথা মেনে চলবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।